3 সপ্তাহেও রাজধানীর বাজারে স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। নতুন করে সরবরাহ সংকটে পড়েছে লবণ। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন অন্তরা সেন এবং নওগাঁর চালের বাজারে আছেন রিপোর্টার এমা রকি। শুরুতেই যাচ্ছে অন্তরার কাছে। সাপ্তাহিক ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় বাজারের পরিস্থিতি, ক্রেতা সমাগম কিন্তু কিছুটা ভিন্ন থাকে। যেমন এদিন কিন্তু মাসিক আর সাপ্তাহিক বাজার করতে আসেন ক্রেতারা, তবে আজ কিন্তু বাজারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। শুক্রবার হলেও কিন্তু আজ কিন্তু বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম। সকাল থেকে পুরো বাজার ঘুরে আমরা দেখেছি, ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। তাদের কথা, নিত্যপণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে আসছে বেচা কেনার পরিমাণও। যেমন গেল সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের যেরকম সংকট ছিল বাজারে, এ সপ্তাহে কিন্তু সেই সংকট পুরোপুরি কাটানো যায়নি। বিক্রেতারা বলছেন যে সরবরাহ কিছুটা বেড়েছে, তবে সব ধরনের কোম্পানির তেল কিন্তু বাজারে আসে না। 2-1টা কোম্পানির তেল কিন্তু একেবারেই বাজারে নেই বললেই চলে। এখানে একটু জানিয়ে রাখতে চাই, গেল সপ্তাহে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সয়াবিন তেল সরবরাহকারী কোম্পানির কিন্তু বৈঠক হয়েছে। সেখানে কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তাব করলেও কিন্তু সরকারের পক্ষ থেকে সেই প্রস্তাব একেবারেই নাকচ করে দেওয়া হয়। অর্থাৎ তেলের দাম বাড়ার যে সম্ভাবনা কিছুটা ছিল, সেটা টলানো গেছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। তবে এখনো পর্যন্ত যেহেতু সব কোম্পানির তেল বাজারে সরবরাহ একেবারেই স্বাভাবিক না, তাই কিছুটা আশঙ্কা কিন্তু জনগণের মনে থেকেই যাচ্ছে। এদিকে যুদ্ধের প্রভাবে কিন্তু বাড়তে শুরু করেছে মশলার দাম। এর মধ্যে লবঙ্গ আর এলাচের দাম কিন্তু কিছুটা বেড়েছে। গেল মাসে লবঙ্গ বিক্রি হয়েছিল 1400 থেকে 1450 টাকায়, সেই লবঙ্গ কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে 1500 টাকায়। এলাচের দাম বেড়েছে, গেল মাসে ছিল 4500 টাকা, সেই এলাচ কিন্তু এখন বিক্রি হচ্ছে 5000 থেকে 5500 টাকায়। তবে দোকানিরা বলছেন সবচেয়ে বেশি বেড়েছে কিসমিসের দাম। 2 মাসে কিসমিসের কেজি কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি ছাড়িয়েছে, বিক্রি হচ্ছে 900 টাকায়। এছাড়া কিন্তু বাজারে কিন্তু লবণের সরবরাহ কিন্তু বেশ কিছুটা কমেছে। এই ছিল ঢাকা থেকে কারওয়ান বাজারের সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আমরা বাজার পরিস্থিতির খবর জানতে চলে যাব নওগাঁতে। সেখানে আছেন আমাদের সহকর্মী এমআর রকি। এপ্রিলের প্রথম সপ্তাহে চালের দাম কিছুটা বাড়তি ছিল, তবে চলতি সপ্তাহে এসে বাজার কিছুটা স্থিতিশীল আমরা দেখছিলাম। বিশেষ করে মোটা চালের যে দামগুলো, এটা বাজার কিছুটা নমনীয় এবং প্রতি কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত চালের দাম কিছুটা এখানে কম। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আগামী আর কিছু কারণে বাজারে যেসব মজুদ চাল ব্যবসায়ীরা মজুদ করে রেখেছে, সেই চালগুলো বাজারে ছাড়ার কারণে একদিকে প্রভাব রয়েছে। পাশাপাশি ভারত থেকে এলসিতে যে চালগুলো, এই চাল আগামী 20 এপ্রিল পর্যন্ত আসতে থাকবে। এর কারণে এই চালের বাজারে এক ধরনের থমকে থাকা ভাব। বিশেষ করে মোটা চালের বাজারে বড় ধরনের ছন্দপতন। প্রতি বস্তায় 50 থেকে 80 টাকা কেজিতে কিন্তু বস্তাপতি কমেছে মোটা চাল। তবে চিকন যে চালগুলো রয়েছে, বিশেষ করে নাজির, জিরাশাল, কাটারি, এই চালগুলো এখনো স্থিতিশীল এখানকার ব্যবসায়ীরা বলছেন। তবে এবার প্রথম থেকে কিন্তু ধান চালের বাজারে বেশ স্থিতিশীলতায় আমরা লক্ষ্য করছিলাম এবং আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আরেক দফা ধানের দাম কমে যাওয়ার কথা বলছেন। ধান পর্যাপ্ত পরিমাণে মাঠে রয়েছে, সেই মাঠ থেকে আগামী 2-1 সপ্তাহের মধ্যে কিন্তু এই অঞ্চলে যেসব নিচু এলাকা রয়েছে, সেই ধানগুলো কাটামারাই শুরু হয়। ফলেই ব্যবসায়ীদের যে হিসাব নিকেশ থাকে, তারা যে মজুত করে রেখেছিলেন ধানগুলো, এই ধান এবং চাল পর্যায়ক্রমে তারা কিন্তু ধাপে ধাপে ছেড়ে দেওয়ার কারণে পুরোদমে এই বাজারটি আগামীতে আরো এক দফা নিচে নেমে যাবে, এমন কথাই কিন্তু ব্যবসায়ীদের দিক থেকেই জানানো হচ্ছিল। এই ছিল সার্বিক নওগাঁ ধান চালের বাজার ব্যবস্থার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়, তার আগে ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।